আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি ভূমি অধিগ্রহণ ছাড়াই দখল, মানববন্ধন, বিক্ষোভ ও 7 দিনের আলটিমেটাম। নাটোরের নলডাঙ্গায় ভূমি অধিগ্রহণ না করেই জোরপূর্বক জমি দখল করে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার। ইতিপূর্বে জোরপূর্বক 10% তারা রাস্তার ভিতর নিয়ে নিয়েছে, তা প্রশস্তকরণের কাজ চলতেছে। কিন্তু গতকাল আমরা এটার এগেনস্টে আবার ডিসি অফিসে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু সেটা না। তারা অভিযোগ করেন সরকারের নিয়ম মেনে জমি অধিগ্রহণ না করেই তাদের জমির ওপর সড়ক নির্মাণ করা হচ্ছে, অথচ ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। বুধবার সকাল 10টায় নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মাধনগর ভাদুরীপাড়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও অংশ নেয়। এর আগে জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগে আবেদনকারী মোহাম্মদ খাত্তাব হোসেন প্রাং উল্লেখ করেন, তাদের জমির সব খারিজ খাজনা যথাযথভাবে করা হয়েছে। জমির বিবরণ: মৌজা পশ্চিম মাধনগর, JL নং 169, RS খতিয়ান নং 1389, প্রস্তাবিত খতিয়ান নং 1728/318, হিসাব নং 2074, RS দাগ নং 5622, রকম পুকুর, পরিমাণ 49%। তিনি জানান, 1982 সালের 2 অধ্যায় 6 ধারার বিধান অনুযায়ী সম্পত্তি অধিগ্রহণ না করেই 10% জমি জোরপূর্বক দখল করে সড়ক নির্মাণ করা হয়েছে। 35 সম্পত্তি রাস্তা হচ্ছে, আমরা কোনো পাইনি। আমরা চাই রাস্তা হোক, কিন্তু রাস্তা হবে সে তার একটা তো আছে, মূল্য তো আছে। বর্তমানে আরো 36 ফুট চওড়া এবং 200 ফুট দীর্ঘ এলাকা জুড়ে মাটি ভরাট চলছে, যা তাদের পুকুরের বাকি অংশকেও নষ্ট করে ফেলবে। ফলে জমির মালিকদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে। ভুক্তভোগী মোহাম্মদ খাত্তাব হোসেন প্রামাণিক, মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোহাম্মদ হাসান আলী বলেন, জমি অধিগ্রহণ ছাড়াই আমাদের জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে, অথচ আমরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছি না। কিন্তু গতকাল আমরা এটার এগেনস্টে আবার ডিসি অফিসে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে। আমরা সড়ক নির্মাণের বিপক্ষে নই, তবে ন্যায্য ক্ষতিপূরণ চাই। তারা হুঁশিয়ারি দেন, 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন। সরকার যেন ন্যায় বিচার নিশ্চিত করে, সেই দাবি জানান তারা। নাটোর, কুমিল্লা ক্রাইম বার্তা। আমাদের দাবি